খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নন্দীগ্রামে ধরাশয়ী তৃণমূল, ভোটে নিরঙ্কুশ জয় বিজেপির, শুভেন্দুর লাড্ডু বিলি। কান ঘেঁষে চলে গেল ড্রোন, ভরা সভায় কপাল জোরে রক্ষা তেজস্বীর। কলকাতা পুলিশ নাকি সিবিআই, কার ওপর আস্থা? মুখ খুললেন কসবার নির্যাতিতার আত্মীয়। মাথায় জেঠুর হাত, ভর্তির জন্য পার হেড 2 লক্ষ করে নিতেন ওই টিএমসিপি নেতা। বড় অভিযোগ কসবা কলেজে। নির্বাচনী সমীক্ষা, উত্তরপ্রদেশে বিজেপি ও সপা কোটি আসন জিততে পারে। 6 মাসে ব্যাপক পরিবর্তন পরিসংখ্যানে। বেঞ্চ জুড়ে তৈরি হয়েছিল খাট, সেখানে ফেলে গণধর্ষণ। হলদির চাদরেই লুকিয়ে যেত রহস্য। কোথায় লুকিয়ে দিলেন ছাত্রীকে? মশাল মিছিল থেকে পুলিশকে প্রশ্ন শুভেন্দুর। ফের নবান্ন অভিযানের হুঁশিয়ারি। ঢাকা বিমানবন্দরে ইউনূসের যুব উপদেষ্টার ব্যাগ থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার, ঘিরে শোরগোল। ধর্ষকেরা ল কলেজে না যাক, কসবা গণধর্ষণ কাণ্ডে বিতর্কিত মন্তব্য মদনের, ধুয়ে দিলেন তসলিমা। বর্ষার দাপটে ভাসছে বাংলা, কোন জেলায় কত দিন ভারী বৃষ্টি? কসবা নিয়ে বিতর্কিত মন্তব্যের জের মদন মিত্রকে শোকজ তৃণমূলের। বিহার গড়ল ইতিহাস, ভারতে প্রথমবার মোবাইল থেকে ই ভোট। জানুন কোন মহিলা দিলেন প্রথম ভোট। ফের ধর্ষণের ঘটনা রাজ্যে। ফোন করে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার প্রতিবেশী। বাড়ির লোকজন পুজো দিতে দেখতে গিয়েছিল, দরজা ভেঙে ঢুকে তরুণী গৃহবধূকে ধর্ষণ, ধৃত স্থানীয় নেতা। দেশকে কোণঠাসা করছে ভারত, কেন্দ্রীয় সরকারি কড়া পদক্ষেপ, আর্তনাদ করছেন মোহাম্মদ ইউনূস। একের পর এক আঘাত। আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না, ভবিষ্যৎবাণী করে দিলেন পিকে। মিলবে কথা। কালীগঞ্জ কাণ্ডের উত্তাপ তুঙ্গে, মীনাক্ষীর কুরুচিকর মন্তব্যের পাল্টা কুণাল ঘোষ। প্রকাশ্যেই নিজের বংশ পরিচয় তুলে ধরে বামেদের আক্রমণ। শেষে কিনা গমচোর বাংলাদেশ, ফুঁসে উঠল ইউক্রেন। মান সম্মানটুকু রইল না ইউনূস জামানায়। বর্ধমান লোকালটা ঢুকতেই ওভার ব্রিজ থেকে আচমকা মরণ যা, 5 ভোল্টেজ তারে দেহ গলে পড়ল ট্রেনের ছাদে। এখানে দুর্গন্ধ আসছে, একেবারেতে পাওয়া গেল 191টি মৃতদেহ। স্বামী স্ত্রীর ভয়ঙ্কর কাণ্ডে পুলিশে হতবাক, পুরো গ্রামের ঘাম ছুটে গেল। নিজে হাতে পিটিয়ে মেরে দিলেও শান্তি হতো। কসবা কাণ্ডে ভুল বদলে মারমুখী মদন। রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করুন। ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে টিএমসি সাংসদকে এক হাত অশ্বিনী সুকান্তদের। সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলল নির্যাতিতার বয়ান। এবার নির্যাতিতার মা বাবার গোপন জবানবন্দি চায় পুলিশ। ভারত প্রত্যাখ্যান করল সিন্ধু নদী সংক্রান্ত এই সিদ্ধান্তে পাকিস্তানকে স্বাগত। ছাত্রীর এই টার্গেট করত মনোজিৎ, মামলা রয়েছে অস্ত্র আইনেও। কসবা কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। কসবা আইন কলেজে ঘটনার তদন্তের গতি বাড়ালো কলকাতা পুলিশ। এবার সব সত্যি সামনে আসবে। বুধবার থেকে রাজ্যে শুরু হতে পারে ভারী বৃষ্টির সতর্কতা জারি, উত্তরে ভূমিধসের আশঙ্কা। ফরিদাবাদে 8,000 ঘর খালি করার নোটিশ। 60 একর জুড়ে বিস্তৃত এই কলোনিতে সংকট রয়েছে, একাধিক ক্ষত চিহ্ন। দেহ কুড়ে কুড়ে খাচ্ছে পোকামাকড়। দুধের শিশুর একই পরিণতি। লাশ কিনতে চলে গেলে তামান্নার বাড়িতে কেন অ্যারেস্ট হবে না হুমায়ুন? গর্জে উঠলেন মীনাক্ষীও। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। 14 ঘন্টা পর মুক্তি, লকআপ থেকে বেরিয়ে বিস্ফোরক সুকান্ত। রাজ্যকে ধুইয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। 25 জন গণধর্ষণের আগের দিন অভিযুক্ত কি করেছিল, মুখ খুললেন আর এক কলেজের প্রিন্সিপাল। রথের পুরীতে ফের চূড়ান্ত অব্যবস্থা। গন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে মৃত 3। কসবা গণধর্ষণ কাণ্ডে মুখ খুললেন মূল অভিযুক্তের বান্ধবী। কি বললেন তিনি? কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, মুখ খুললেন সন্ন্যাসী।
বিয়ের পরেও বাইরে প্রেম, কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল স্বামী, চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে গলায় পা দিয়ে খুন করল স্ত্রী। ধর্ষণ, জোর করে গর্ভপাত, কার্তিক মহারাজের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, পদ্মশ্রী ফিরিয়ে নেবার দাবি হুমায়ুন কবিরের। সব নারীকেই সম্মান করি, ঘৃণা করি শুধু মহুয়াকে, কল্যাণে পাল্টা আক্রমণ দলের মহিলা সংসদকে, নিক্ষেপ পঞ্চবান। আত্মহত্যার চেষ্টার পর তড়িঘড়ি হাসপাতালে অভিনেতা, কন্টেন্ট ক্রিয়েটর। কেমন আছেন হিরো আলম? বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। দিল্লি থেকে সরাসরি এলো বিরাট আপডেট। এখন কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? চাকাগুলো সেই নন্দীগ্রামেই পূর্ব মেদিনীপুরের সমবায় ভোটে এবার নিরঙ্কুশ পেল বিজেপি। খাতা খুলতে পারল না তৃণমূল। আমাদের কর্মীরা নন্দীগ্রামে লাড্ডু বিতরণ করবেন ঘোষণা করলেন উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী। হাইকোর্টের নির্দেশে ভোট হলো নন্দীগ্রামের কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। 12 আসনের মধ্যে 12টিতেই জিতলেন বিজেপি সমর্থিত প্রার্থীরাই। একটি আসনও দখল করতে পারল না তৃণমূল। এই জয়ে রীতিমতো আনন্দের ঢেউ উঠেছে গেরুয়া শিবিরে। ভোটের আগেই শুভেন্দু ঘোষণা করেছিলেন, সব আসনে জিতব, লাড্ডু বিতরণ করব। বাস্তবে হলো তাই। এদিন বিরোধী দলনেতা বলেন, আমি কলকাতায় যাচ্ছি, তবে আমাদের কর্মীরা নন্দীগ্রামের লাড্ডু বিতরণ করবেন। জনসভা চলাকালীন কপালজোরে রক্ষা পেলেন আরজেডির চেয়ারম্যান তেজস্বী যাদব। ভিডিও রেকর্ড করার সময় সরাসরি পোডিয়ামে ধাক্কা খেল ড্রোন। শেষ মুহূর্তে কোনো মতে নিজেকে বাঁচিয়ে নিলেন লালু পুত্র। অন্যথায় ড্রোনের আঘাতে রক্তাক্ত হওয়ার সম্ভাবনা ছিল তার। জানা গিয়েছে, ওয়াকাফের সমর্থনে রবিবার পাটনার গান্ধী ময়দানে এক জনসভায় উপস্থিত হয়েছিলেন তেজস্বী যাদব। কসবার আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে রাজ্য পুলিশ। 4 জনকে গ্রেফতারও করা হয়েছে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল নিজেই জানিয়েছেন, তিনি এই ঘটনায় সিবিআই তদন্ত চান না। তিনি চান রাজ্য পুলিশ এই ঘটনার তদন্ত করুক। তবে এবার প্রশ্ন উঠছে, নির্যাতিতার পরিবার কি চাইছে? তাদের কি রাজ্য পুলিশের তদন্তে আস্থা রয়েছে, নাকি তারা চাইছেন এবার তদন্তে নামুক সিবিআই? এবার এই নিয়ে মুখ খুলেছেন নির্যাতিতা ছাত্রীর মামা। তিনি রবিবার জানিয়েছেন, কলকাতা পুলিশের তদন্তে আমাদের পূর্ণ আস্থা আছে, আমরা সিবিআই চাই না। আপনারা কি শাস্তি চাইছেন? সে প্রশ্নের উত্তরে নির্যাতিতার আত্মীয় জানিয়েছেন, তারা সর্বোচ্চ শাস্তি চাইছেন। আরজিকরের প্রসঙ্গ উল্লেখ করে প্রশ্ন করার পরেও তিনি সাফ জানিয়ে দেন, কলকাতা পুলিশেই তাদের আস্থা রয়েছে। এমনকি জাতীয় মহিলা কমিশন থেকেও তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেই প্রসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, জাতীয় মহিলা কমিশন দেখা করতে আসুক, কিন্তু আপনি আসবেন আর সঙ্গে 200 সাংবাদিক আসবেন, এটা চাই না। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার পর ঠিক কিভাবে রাজ্যজুড়ে মেডিকেল কলেজগুলোতে থ্রেট কালচারের বিষয় সামনে এসেছিল, সেভাবেই এবার কসবার ঘটনার হাত ধরে সামনে এসেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। রীতিমতো ভর্তির সিন্ডিকেট চলত, এমনই অভিযোগ উঠছে কলেজের ছাত্রদের মধ্য থেকেই। কসবা কাণ্ডের নয়ামোড়, আগে থেকেই সবটা পরিকল্পনা করে তরুণীকে গণধর্ষণ করেছেন অভিযুক্তরা। উঠছে প্রশ্ন, পুলিশের অনুমান, যেখানে ঘটনাটি ঘটেছিল সেই গার্ডরুমের ভেতরে বেঞ্চ জোড়া করে বিছানা তৈরি করেছিল অভিযুক্ত। তারপর হলুদ চাদর পেতে তার উপর গণধর্ষণ করা হয় নির্যাতিতাকে। কিভাবেই চাদরের কথা জানতে পারল পুলিশ? পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা গার্ডরুমের বিছানার চাদরে দাগ দেখতে পেয়েছেন। তা জানতে চাদরের টুকরো বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্ত করতে গিয়ে গার্ডরুম থেকে মিলেছে হলুদ রঙের একটি চাদর। এই চাদর পরীক্ষা করে দেখা যায় সেখানে রয়েছে দাগ। চাদরের সেই অংশটুকু কেটে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। তদন্তকারীদের একাংশের অনুমান, চাদরের বীর্য লেগে রয়েছে। নিশ্চিত হতে তাই ফরেনসিক রিপোর্টার অপেক্ষা। জানা যাচ্ছে, গার্ডরুমে 3টি বেঞ্চকে জুড়ে খাট বানানো হয়, তার উপর হলুদ চাদর পাতা হয়, সেখানে গণধর্ষণ করা হয় নির্যাতিতাকে বলে অনুমান।